গুড মর্নিং। এখন বাজে প্রায় 5:20 থেকে 25-এর মতন হয়েছে। তো আজকে এক জায়গায় যাচ্ছি আমরা বলতে আমি আর আমার এই যে সোনু পুপু। আমরা মেনলি আজকে যাচ্ছি বেলঘড়িয়াতে। তো অরির অফিস যাওয়ার রুটেই বেলঘড়িয়া পড়বে, তো সেই কারণে ও আমাদেরকে ওখানে নামিয়ে বেলঘড়িয়ার মানে স্টেশনটা ওর ভয় করে একটু, মানে একা ছাড়তে ভয় পাচ্ছে, তো এই কারণে ও নামবে আমাদের সাথে। পরেই একটা ট্রেন রয়েছে, সেটাতে উঠে অফিস বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, সেটা ওখানে গিয়েই দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর দেখো এমনিতেই কোথাও যাওয়া হয় না সেরকম, বিশেষ করে তো কারোর বাড়ি যাওয়াই হয় না। আজকে যাচ্ছি, তাও সকাল থেকে বৃষ্টি। অরি রেডি হচ্ছে, কুট্টুসটা উঠে পড়েছে, ভালো মানে ডাকতে হয়নি। স্কুলে দেওয়ার পর থেকে না এটা খুব ভালো একটা হয়েছে, ওর একটা টাইম টেবিল খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার। তো দেখলাম আরামসে উঠে পড়লো, উঠে পড়ে এই যে হাতে এখন বডি স্প্রে নিয়ে বসে রয়েছে। গুড মর্নিং বলে দাও বাবা সবাইকে, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, একটু বলে দাও বাবা, নত সবার দিন শুরু হবে না তো তুমি গুড মর্নিং না বললে। একটু বলে দাও। বলবে না, এখন মুড নেই। দেখো কার বাড়িতে এসে গেছি। বৃষ্টি সকাল থেকে না রাত থেকে হচ্ছে নাকি জানি না আমি। চলো বাবা চলো 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 চলো। এই মেম্বারটার সঙ্গে একটু দেখা করিয়ে দিই। কতদিন পর দেখছো, কি খেলছে, কি সুন্দর, কি বললে জনি জনি বললো না, একটু সবাইকে হাই বলে দাও। এই যে ফোনে বাই বাই, একটু জনি জনি বলে দাও, বলো বলো। ওয়ান টু বলো, তারপরে 9-এর পর 10 সব শিখে গেছে, খুব ভালো। এই যে এসে বেলুন গুলো ফুলিয়ে দিয়েছি। আমার ছেলের তো খেলনা বলতে বেলুন, এই কুচকুটা খেলছে। আর আমারটা দেখো, ওর খেলনা দেখ, তোর মেয়ের খেলনা সব একটা একটা করে বের করছে। আমার মেয়েও তো পুরো খাটের তলায় ঢুকিয়ে দেয়, সব আবার ঝাড়ু দিয়ে দিয়ে বার করি। খেলুক কোনো ব্যাপার না, খেলো, খাটে বসিয়ে দে, খেলো। এই দুটোর মিল একবার হয়ে গেলে পরে ব্যাস আমাদের আর কোনো চাপ থাকবে না। চলো এবার আমি একটু গল্প করি। কি খেল, ওই যে তোর মেয়েরটা দেখেছে বলছে ওইটা খাবো। না না পাগল নাকি, ও বোঝে নাকি। এই যে আজকে দীপাই বানিয়ে দিয়েছে, আমাকে আর কিছু করতে হলো না। সুজি বানিয়েছে, দুজনের জন্য তৈরি হয়ে গেছে খাবার, এখন ঠান্ডা হচ্ছে। ও দেখেছে ওই পাশে রেখেছে, ভেবেছে অন্য কিছু জিনিস আছে হয়তো, বলছে ওইটা খাবো। আর এই যে বনুর সমস্ত খেলনা নিয়ে বসে গেছে। এটা কি কুটুস একটা অ্যাংরি বার্ড ছিল, এটা কে মা, এটা কে, দেখতে কেমন কুটুসের মতন দেখতে। ঘুমিয়ে পড়েছে দুই বিচ্ছু। এখন এবার আমাদের মি টাইম শুরু হচ্ছে। ওটা মনে হয় এক্ষুনি প্যাঁ করে শুরু করে দেবে। না বাবা কথা বলবো না, সামনে উঠে পড়বে, ঘুমাক। একটু ভিডিও করে রাখি, বড় হয়ে দেখবে। এরম ভাবে ঘুমাচ্ছিল দুই বান। দেখো মেয়েটা কত কাজ করে, দেখো সকাল থেকে উঠে। আগে 10টা বাড়িতে কাজ করতে যেত, সেই অভ্যেসটা রয়েছে। গাছের ফুল কটা হয়েছে। কোথায় গাছ, কোথায় আছে? ছাদে অল্প কটা হয়েছে। এই যে দীপা রানীর ঠাকুর ঘর, ওর ফেভারিট জায়গা এটা। সত্যি তাই, ঠাকুর ভক্ত।
আর এইখানে শুধু গুরুদেবকে আমি করেছি, যেহেতু দীক্ষা নিয়েছি। আচ্ছা আচ্ছা, ব্যাস অনুকূল ঠাকুর। হ্যাঁ, এইটুকুই বেড়েছে, আর বাড়েনি, বাকি সব ছিল। ওই জন্যই বললাম সামনের দিকে ঠাকুরগুলো নতুন। অন্যবার হলে তোমাদেরকে গান শোনাতাম, জায়গায় নিয়ে এসে এইসব গানগুলো শুনে শুনে আমার ঘুম ভাঙতো কলেজ লাইফে। আমি ঘুমাতাম না দেখে গান গাইছে। বাবাই দেখো ওখানে বসেছিল, ঠিক আছে, ফোনটা দেখে আসলো, আমি বলছি আসো সেলফি নেবো, নিচ থেকে উঠে আবার কোলে চলে আসলো কিভাবে সেলফি নিতে হবে না বুঝছো। ছোট বাচ্চু, এটার ঘুম নেই চোখে বুড়িটার, এটা উঠে গেছে, আমারটা এখনো ঘুমাচ্ছে, অনেক ভোরবেলায় উঠেছে না ওই কারণে। উঠে পড়েছে সোনা বাবা, উঠে এখন বনুর চেয়ারে বসেছে। আমার সোনার চেয়ারটা শুধু শুধু পড়ে রয়েছে সামনের টেবিলের, এটা ভেঙে গেছে কবে। এটা কার খেলনা রে পাকা বুড়ি? আকাশ ঘিরে সূর্যি গেছে, কুকু গেছে, কুকু গেল বলো, কতগুলো কবিতা শিখে গেছে সোনা মেয়েটা। কুকু গেল, ও এখন ওই কোথায় গেল কুট্টুস, কোথায় দেখতে পাচ্ছি না। একটু নাচাও নাচাও, ওটা আওয়াজ করো, কিভাবে করে এটাকে খেলে। হ্যাঁ বেশ, এটা কুট্টুসের বলছি দীপার সেলফি স্টিকটা এটা দিয়ে করছি, বেশ ভালো সুবিধা হচ্ছে। তো ফোনটা এরকম ভাবে ধরে রাখতে প্রবলেম হচ্ছে, এটা বেশ ভালো হচ্ছে। এখন রান্না বান্না চলছে, আমাদের রান্নার প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে, ওটা কালকে এক্সিকিউট করা হবে। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আবার বাজার যাবে, এখন ওই কারণেই বারণ করছি, ওইটাই ঘরে যা আছে ওটা করাটাই ভালো। আর তাছাড়াও ওই রান্নার দিকে চলে গেলে পরে ওখানেই বেশি সময়টা চলে যায়, তার থেকে কোনো কিছু হ্যাঁ চারটে বেরিয়ে যেতে হবে, 4টের সময়, 4টে কত ট্রেন রয়েছে বললো, ওইটা ধরবে। আর এখানে আমি বাসন কিভাবে ধুচ্ছি, কিভাবে ধুতে হয় বাসন একটু দেখিয়ে দে। প্রথমে একটু ভিম বার লাগিয়ে মেজে দিতে হয়। ও আচ্ছা, মাজতে হয়, কি দিয়ে মাজতে হয়? কটরাইট দিয়ে। আর এখানটাতে বসিয়ে দিয়েছে আন্ডা সেদ্ধ হতে, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। ভাত বসিয়েছি, এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো, এখানে শাক, কত রকমের শাক না, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করবো। ও আচ্ছা, ভালো লাগে ওটা খেতে। হ্যাঁ ওটাই করছি, প্ল্যান চেঞ্জ হয়েছে আবার। এইটা আমি জানতাম না, এই প্ল্যানটা। এই দেখো বনুর এখন মেকআপ চলছে। ওরে মা গো, সো বিউটিফুল। বনু এখন সাজুগুজু করছে, দেখছো বনু সাজুগুজু করছে, দেখো চুড়িটা কোথায় বাঁধছে দেখো। আবার যাবো ভালো লাগছে, দাঁড়াও। এটা মজা লেগেছে। এই এই টুকি দাদা ভাই টুকি করে দাও, টুকি করে দাও। ওরে বাবা লে, কুট্টুস কেমন করে টুকি করে, কুট্টুস কেমন করে টুকি করে দেখাও। ওরে বাবা লে, ও শিখে গেছে বনুর থেকে ওই রকম।
এটা তুই আমি দেখিনি ইট বলে যে মুভিটা আইটি। হ্যাঁ শুন মানে বলেছি বন্ধ করে দিলাম। আর একটা ভাটের মুভি দেখে কি ভয় পেয়েছিলাম সেই অ্যাপার্টমেন্ট। ওরে রাতে ঘুমই হচ্ছে না, লাইট চালিয়েও ঘুমাতে যায়। তারপর কে খাটের ধারে শোবে সেই নিয়ে আমাকে শুয়েছিলিস খাটের ধারে। তাও সকাল হতে মনে পড়ছে কেন ভয় পাচ্ছিলাম আমরা ওইটা দেখে। না ভাবলেও হাসি পায়। সত্যি বাবা। দাদা ভাই কই? এই তো চলো 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 আস্তে 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 আস্তে। এই দেখো হাত ধরে ধরে নিয়ে আসলো। ঠাকুর নমো করো, দুজনে নমো করো ঠাকুরের দিকে তাকিয়ে। নমো করো, শিখিয়ে দিচ্ছে বনুকে কিভাবে নমো করে। নমো করো নমো করো। হ্যাঁ করেছে করেছে করেছে, দুজনে করো। এই তো ভেরি গুড, বনুকে শিখিয়ে দিয়েছে। লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, এটা কি মেথি শাক, মেথি শাক ভাজা, আর এখানে রয়েছে শিম সেদ্ধ। কুট্টুসের জন্য বলেছিলাম বিশেষ করে শিম সেদ্ধ একটু করতে, অনেকটাই করেছে, আমরাও খেতে পারবো। আর এই পাশে রয়েছে ডাল, ওই হ্যাঁ অল্প একটু রয়েছে, ওই সকালবেলা করেছিল, ওর বর খেয়ে অফিসে গেল। কুট্টুস খাচ্ছে মনা, ভালো মনা। আজকে পুরো ঘ্যাট বানিয়ে দিয়েছি। শিম সেদ্ধ, শাক ভাজা, ডাল, একটুখানি ডিমের ঝোল, একটুখানি সব দিয়ে মিক্স করেছি, দিয়ে নিজে টেস্ট করে দেখলাম বেশ ভালোই খেতে লাগছে। এইটাই দেখ সোনা মনা, দাদা ভাই খাচ্ছে। হ্যাঁ আর সোনা মা খাওয়া হয়ে গেছে। খাবি তো? খাবি তো মনা? এই যে ওই দেখো কি করছে, দেখো ফোনে দেখো মাম্মাম কি করছে। এই যে তাকাও বাবা, মহারানী ওই যে খাচ্ছে। এর আগে একবার ট্রাই করা হয়েছিল, খাইনি, এখন আবার খাচ্ছে। তো ওই কি বলে রাইমস চালিয়েছে ফোনে, কুট্টুসকেও বসিয়ে দিয়ে এসেছি, তাহলে আমরা একটু খেতে পারবো শান্তি করে। চলো ভাত বাড়ছে, এবার খেয়ে নি, খেয়ে দিয়ে দেখি কুট্টুসটা আর ঘুমাই কিনা। অনেকটা পরে তো উঠেছে, প্রায় 12টা নাগাদ ঘুম থেকে উঠেছে, আবার এখন দুপুরে ঘুমাবে কিনা জানি না। পিছনেই মনে হচ্ছে নাকি। এ বাবা কি খাচ্ছ, কি খাচ্ছ? চিপস। ওই সিটি মারছে। মুভিটা ভাল লাগছে কুট্টুস? সিটি বাজাচ্ছে, সিটি মারতে। মা ভূত আবার সিটি বাজাচ্ছে রে। নাও খেয়ে নাও বনু, খেয়ে নাও। ওরে বাবা রে, শোনা বাবা। তুমি খাও মা, তুমি খাও, তুমি খাও বাবা। হ্যাঁ খাও খাও, এটা প্রসাদ নাকি? খাও, খেয়ে নাও খেয়ে নাও। বাবা Johnny Johnny? Yes, Papa. Eating sugar? Papa. No Papa. No, Papa. মুভি আমাদের হাফও হয়েছে কি দেখা? হ্যাঁ হাফ হয়েছে। এখনো পর্যন্ত ভূতের দেখা পেলাম না। একবার দেখেছি মেয়েটাকে, ওই বুড়ি বুড়ি টাইপের, একটু ইয়াং আছে। বনু সাজুগুজু করে নিয়েছে, চুল বেঁধেছে বলে কুট্টুসও চুল বাঁধবে। চলো কুট্টুস থেকে এখন কুট্টুসি হয়ে গেছে এটা আমার। বিছানার যা হাল করেছে, এখন পরিষ্কার চলছে, ক্লিনিং ক্লিনিং ক্লিনিং। ওই যে ও ঝাড়ু দেবে ওই কারণে। আমার মেয়েও করে ঝাড়ু দেয়। এসো না মা,
এটা দেখ দাদা থেকে দিদি হয়ে গেছে। আর আছড়ায় না, ভালো লাগছে, বেঁধে দিয়েছি আমি। দুটো মেয়ে কুট্টু, এই দীপা দুটো মেয়ে কোথা থেকে আসলো রে? আমার ছেলেটা কোথায় চলে গেল? হ্যাঁ দেখি মেয়েটার মুখটা দেখি একটু। কোথায় চেয়ার? এইটা? ওই বাবা, কে চিৎকার করলো দেখ। 2 minutes, ম্যাগি। ওরে ক্ষমতা দে এবার। কি খাবি? ম্যাগি খাবো। কোথায় ম্যাগি? কোথায় হচ্ছে ওইটা? কোথায় হচ্ছে বুঝতে পারছি না। দেখা, একটু গিয়ে দেখা কোথায় হচ্ছে। কে বানাচ্ছে? দিদি। এটা দিদি? গুড্ডু সেটা দিদি? হ্যাঁ। ওরে বাবা, তুই তো ইয়াং করে দিলি, মায়ের থেকেও ছোট। আমার ছেলে আমাকে কত হেল্প করে দেয় দেখো। রসুন ছাড়াতে বসলে রসুন ছাড়িয়ে দেয়। হ্যাঁ, আর খাটে বসে ছাড়াচ্ছি, প্লিজ এটা নিয়ে কিছু ভেবো না, কারণ কি প্রচন্ড ঠান্ডা তো, তার মধ্যে ও বসে সাথে। এবার নিচে বা ওইখানটাতে গিয়ে বসতে পারছি না, ওই সাইডটা একটু ঠান্ডা রয়েছে, মানে ড্রয়িং রুমের কাছে, ওইখানে খাটেই ছাড়াচ্ছি। ভালো করে ক্লিন করে দেবো, একবার একটু ছাড়িয়ে রাখলে পরে পেস্ট করে রাখলে তো সুবিধা হয়, জানোই, ওই কারণে একটু হেল্প করে দিচ্ছি। কারণ রসুন ছাড়ানো সব থেকে একটা খারাপ কাজ। ওরে বাবারে, ভালো করে পরিষ্কার করে দাও। হ্যাঁ। ও খাটের মাঝখানটা, মাঝামাঝি জায়গা। হ্যাঁ, একটাও নোংরা যেন না থাকে। আসো না, এটাকে কি বলে? এটা কি মোজা? কি বলে এটাকে? কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এই যে চুটকি বুড়ি, এইটার ঘুম নেই আজকে চোখে। ঘুম পাড়ানোর চেষ্টা করলো, ঘুমালো না। রান্না করতে একটু দেরি হয়ে গেছে, এবার দীপার হাতে একটু করে দিই, আমাকে করতে দিচ্ছে না, বাট স্টিল আমি একটুখানি চপিং গুলো অন্তত করে দিই। আমাদের ডিনার কমপ্লিট হলো, অসাধারণ বানিয়েছে ভাই। কবে এত ভালো রান্না শিখলি রে? আই এম প্রাউড অফ ইউ মাই বন্ধু, অনেক ভালো রান্না শিখে গেছো। থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভিডিও অন করেছি বলে বলছি না, মিথ্যা কথা না, এক্ষুনি জাস্ট খেয়ে উঠলাম, অনেক সুন্দর হয়েছে। দুটো পরোটা এখনো আছে, খেয়ে নে পারলে। আর হবে না, মানে ধনে পাতার চাটনিটার সঙ্গে অসাধারণ মানে কম্বিনেশনটা লাগছে। আমি তো টমেটো সসের সঙ্গে খেয়ে নিই, বাট ধনে পাতার চাটনিটা অ্যাকচুয়ালি খাটনি হয় তো, ওই কারণে টমেটো সস দিয়ে চালিয়ে দিই। ফাটাফাটি হয়েছে। আর আজকের দিনটা ওভারঅল খুব সুন্দর গেছে। ছেলেপুলেকে সামলেও আমরা একটু গল্প করেছি আজকে, তাই না? কালকেও রয়েছি আমরা, কালকে যদি পসিবল হয় তো সকালবেলা আবার একটা নতুন ব্লগ শুরু করবো, আগের থেকে বলছি না। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমার সোনাটা দেখো, এটাকে দেখে আমার খুব মায়া লাগছে, তাই ওকে বলছি। সেই থেকে বসে আছে জানো, সেই রান্না টান্না করেছে, খেলাম আমরা, ওইখানে ঠ্যাট মেরে বসে আছে। খুব লক্ষ্মী মেয়ে এটা। এবার এটাকে আমি একটু আদর করবো। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, যদি কালকে পসিবল হয় ব্লগ করবো, তো নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।